বলে ঘোষণা দিয়েছিল, একবারে উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছে। ওই মানুষগুলো শুরু করেছিল, না আমরা তো নির্বাচিত, কিসের নির্বাচিত, তুমি ফেক তৈরি করেছিলে। আর তোমার ভাইদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে এই ভোটে দাঁড়ানোর মাধ্যমে নাম দিয়ে, এরা অপরাধী, কারণ এরা নির্বাচিত করতে দেয়নি। এখানে দল আছে, সব দিকে আছে, জাতীয় পার্টির নাম ধরে বলছি, এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার। কেউ আছে হয় না, তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন হুয়াজে তাবাকুম, তিনি নির্বাচিত করেন, নির্বাচন না হলে নির্বাচিত করবে কি করে? আর নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন। আমরা এখন নির্বাচিত করব কাদের, সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার নিজেরও মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি, আসলে এটা রাজনীতি। আপনি যেটা করবেন কোরআন হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি। আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য, এইটাই আসল রাজনীতি। কাকে নির্বাচিত করবেন? কোরআনে কারীম জানিয়েছে সূরা নিসা 5 নম্বর বা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। এটা তাফসীরে ইবনে কাসিরেও আছে, ফি জিলালিল কোরআনেও আছে। ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না, এইজন্য আমি খুব সামারাইজ করছি, বোঝার জন্য বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে বসে আছে যারা এখানে বসেন কোরআন হাদিস, তারা একটু খেয়াল করবেন, যারা বসেন না তারা অ্যাক্টিভ হবেন, যেন বাড়িতে ফেরাতে পারেন। আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, নেতৃত্ব দেয়, নেতা যারা, তাদেরকে মেনে চলো। প্রশ্ন আমার এখানে, আতিউ এটা ফেল, ভাব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেয়নি। এটা কথা বলেন কেন? শুধু জি বলা না, এটা নিয়ে যাওয়া লাগবে একটা বাড়িতে, তাহলে ওই যে লোক ইসলামী ব্যাংকের অফিসারের কাছে বলেছে যেখানে রাজনীতি হবে, ও জীবনের কথা বলবে না। আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিলেন, উলিল আমরের আগে দেয়নি। কেন দেয়নি? কারণ আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলবে না। কিন্তু উলিল আমর যদি মেনে চলতে হয়, যেহেতু ওনারা আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না, রাসূলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই, কিয়ামত পর্যন্ত উনি আসবেন না, কিন্তু উলিল আমর তো আসবে। এজন্য উলিল আমরকে যদি আপনি মেনে চলতে চান, দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কিনা, আল্লাহ রাসূলকে ওই লোকটা মেনে চলে কিনা। আপনি যাকে নেতা মানবেন, যার নেতৃত্বে চলবেন, যাকে আপনি নির্বাচিত করবেন, আমি এই শব্দগুলোকে বানাচ্ছি, হুয়াজে তাবাকুম, এজেতেবা মানে নির্বাচিত করা। নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না। আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে। কোটি কোটি মানুষেরা উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল, আকাঙ্ক্ষা, কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি। আল্লাহ শুধু আমাদের মধ্যে মানুষগুলোকে উম্মতে মুহাম্মদী নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীরা আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো, কিন্তু নবী